জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক, যার কথায় এবং কাজে সাফল্য, যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয় শাস্ত্রী। আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন। এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি, ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে, ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন। ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে। উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে। নমস্কার, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। সামনেই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে শিবের একটি পবিত্র মাস। এই মাসে শিবের আরাধনা, পূজা, ধ্যান এবং শিবের পুজো যদি ঠিকমতো বাড়িতে বা কোনো মন্দিরে গিয়ে যদি করতে পারেন, তাহলে আপনাদের পক্ষে শুভ হবে এবং মঙ্গল হবে। আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে করব তার বিষয়ে বলি। শ্রাবণ মাসে কোন জিনিস কোথায় রাখলে বা কি করলে অলৌকিকভাবে সমস্ত আটকে যাওয়া কাজ সম্পন্ন হবে এবং বাস্তু আপনার ঠিক থাকবে। শ্রাবণ মাসে এমনি প্রত্যেকেই বাড়িতে শিবের পুজো করেন এবং এটি যারা শিবের খুব ভক্ত তাদের জন্য এটি খুব প্রিয় এবং শুভ মাস। এই বাস্তুমতে কয়েকটি জিনিসের যদি প্রতিকার আপনারা করতে পারেন, তাহলে ঘরে বা বাড়িতে বা যাদের ফ্ল্যাট আছে তাদের ফ্ল্যাটে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজ নিজের গতিতে ফিরে আসবে। এই মাসে বাড়ির পশ্চিম দিকে 12 জ্যোতির্লিঙ্গের পোস্টার যদি লাগাতে পারেন, তাহলে আপনার আটকে থাকা কাজ আবার শুরু হয়ে যাবে। বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, নতুন শক্তি মনে জাগরিত হবে এবং এগিয়ে যাওয়ার সংকল্প আসবে। মনে রাখবেন, এই পোস্টার যেন পরিষ্কার এবং দৃশ্যমান স্থানে, মানে অর্থাৎ যাতে পরিষ্কারভাবে দেখা যায় সেই রকম স্থানে আপনারা যদি লাগাতে পারেন তাহলে খুব ভালো হয়। এই মাসে বাড়ির বা ঘরের উত্তর পশ্চিম বা উত্তর দিকে অর্ধনারীশ্বরের পোস্টার যদি রাখতে পারেন। অর্ধনারীশ্বর মানে আপনাদের বুঝিয়ে দিই, মানে আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি অর্ধনারীশ্বর অর্থাৎ শিবের অর্ধেক ছবি এবং একই সাথে রয়েছে শিব এবং পার্বতী দাঁড়িয়ে আছেন। মাঝখান দিয়ে এক সাইডে হচ্ছে শিবের মূর্তি, এক সাইডে মাঝখান থেকে পার্বতীর মূর্তি। এটাকে বলে অর্ধনারীশ্বর ছবি। এই অর্ধনারীশ্বরের ছবি যদি বা পোস্টার যদি আপনারা বাড়িতে উত্তর পশ্চিম বা উত্তর দিকে লাগাতে পারেন, তাহলে পরিবারে প্রত্যেকের সাথে সদ্ভাব বৃদ্ধি পাবে এবং পারস্পরিক প্রেম গভীর হবে এবং নেতিবাচক নজর থেকে সুরক্ষা পাবেন আপনারা। বাড়িতে যদি দেখেন খুব অশান্তি বা ঝামেলা হচ্ছে, কারোর সাথে কারোর ঠিকমতো বনিবনা হচ্ছে না, তাহলে বাড়ি বা ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে শিব পরিবারের পোস্টার বা শিব পরিবারের ছবি বা মূর্তি যদি লাগাতে পারেন, অর্থাৎ শিব পরিবার বলতে বুঝিয়ে দিই আপনাদের, শিব পার্বতী, লক্ষ্মী গণেশ, কার্তিক এবং সরস্বতী, একে বলে শিব পরিবার। এই শিব পরিবারের ছবি যদি বা পোস্টার বা মূর্তি যদি আপনারা লাগাতে পারেন, তাহলে আপনাদের কি হবে, পারিবারিক সদ্ভাবের উন্নতি হবে এবং পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং বাস্তু শান্ত থাকবে। এরপরে বলবো আপনাদের এই প্রতিকারগুলি শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়ি, ঘর বা ফ্ল্যাট বা যাদের যেভাবে থাকেন সেই জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সেই জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই মাসের শুরুতেই এই পোস্টারগুলি যেভাবে যেদিকে বলেছি
সেই দিকে যদি ঠিক মতো যদি লাগাতে পারেন তাহলে, এবং লাগিয়ে, শুধু তাই নয়, লাগিয়ে শিবের পুজো, জপ এবং ধ্যান যদি আপনারা শ্রদ্ধা এবং ভক্তির সাথে করতে পারেন, বা শিবের পুজো যদি করতে পারেন শ্রদ্ধা ভক্তির সাথে, তাহলে আপনাদের সফলতা আসবেই। এই মাসে যদি আপনি বাস্তুর প্রতিকার করতে পারেন, যেমন তুলসী গাছ, বাড়িতে প্রত্যেকেরই তুলসী গাছ আছে, এই তুলসী গাছ যদি উত্তর দিকে যদি রাখতে পারেন, উত্তর দিকে যদি তুলসী গাছ রাখতে পারেন তাহলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। যদি শিবলিঙ্গ উত্তর পূর্ব দিকে স্থাপন করে, যদি এই মাসে, এই শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গ অনেকের বাড়িতেই আছে জানি, যাদের বাড়িতে নেই তারা যদি এই সময়, এই শ্রাবণ মাসে শিবলিঙ্গ যদি বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারেন, বা আপনারা যদি এই উত্তর পূর্ব দিকে স্থাপন করে নিয়মিত যদি জল অভিষেক, অর্থাৎ জলের মাধ্যমে যে অভিষেক করা হয়, বা আপনারা দুধ, দই, ঘি, মধু, শর্করা এই দিয়ে অভিষেক বলে একে, এই অভিষেক করে যদি ফুল বেলপাতা সহকারে আকন্দ ফুলের মালা এবং বেলপাতা চন্দন লাগিয়ে যদি শিবকে যদি অভিষেক করে যদি আপনারা বাড়িতে স্থাপন করতে পারেন তাহলে আপনাদের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। এবং এছাড়াও যদি বাড়ির চারদিকে, বাড়ির চার কোণে বা ফ্ল্যাটের চার কোণে বা ঘরের চার কোণে আপনারা যদি গঙ্গা জল ছেটাতে পারেন, এই শ্রাবণ মাসে প্রতিটি দিন গঙ্গা জল যদি ছেটাতে পারেন তাহলে আপনাদের বাস্তু ঠান্ডা থাকবে এবং নেতিবাচক শক্তি দূরীভূত হবে। শ্রাবণ মাসে যদি এই প্রতিকারগুলি ঠিক মতো মেনে যদি পালন করে যদি আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের নিজের জীবন এবং বাড়ি বা ফ্ল্যাটের নতুন উৎসাহের জোয়ার আসবে। তাহলে আশা রাখি যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেকেই চেষ্টা করবেন এই প্রতিকারগুলি ঠিক মতো শুনে নিয়ম মেনে পালন করার। যারা ভাবছেন যে এই প্রতিকারগুলি আমার নিজের আত্মীয় স্বজনের কাছেও পৌঁছে দেওয়ার দরকার, তারা যথারীতি শেয়ার করে দেবেন। শেয়ার করে এই প্রতিকারগুলি যদি আপনারা ঠিকমতো নিয়ম মেনে পালন করে চলতে পারেন তাহলে মহাদেবের কৃপায় আপনারা সুস্থ সবল এবং নিরোগপূর্ণ থাকবেন বলে আমি আশা রাখি। আমার অনুষ্ঠান এখানেই শেষ। আমি যতটুকু পারছি আপনাদেরকে তুলে ধরছি, যাতে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা জীবনে চলার পথ আপনাদের যাতে সুগম হয় তার আশা রেখে আমি প্রত্যেককে আমার অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় জয় মহাদেব, হর হর মহাদেব, বম বম শঙ্কর, সত্যম শিবম সুন্দরম, ওম নমঃ শিবায়। নমস্কার।